আপনার মজিদুল স্যার কালকে ক্লাস নিতে দেখছিলেন গ্রুপে পোস্ট করা হবে পরে আমি পরে বলবো। পরে বলতেছি আগে কাজটা দেখে নিই তারপর সময় চলে যাচ্ছে দেখেন এখানে আমরা ইডিতে যাব ইডিতে যাওয়ার পরে এই জায়গায় হচ্ছে আপনার নাম আপনি যতবার যত খুশি ততবার আপনি হচ্ছে চেঞ্জ করার কোনো সমস্যা নেই এখানে বাধ্যতা নাই যে আপনি 15 দিন 16 দিন 60 দিন ঠিক আছে তারপরে অ্যাডিশনাল নেম এটা আপনার অ্যাড করার দরকার নেই যদি থাকে দিবেন না থাকলে নাই সবার কিন্তু থাকে না তাই না তারপরে হেডলাইনটা দেখেন আমি যে কাজগুলো করি এখানে দেয়া আছে দেখেন এখানে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট তারপর ইউটিউব এসও অ্যাড ফেসবুক অ্যাড ঠিক আছে এটা আমি এগুলো কাজ করি আমি এগুলো রেখে দিই আপনি যদি গ্রাফিক্সের কাজ করেন গ্রাফিক্স রিলেটেড দিবেন আপনি যদি ওয়েবের কাজ করেন ওয়েব রিলেটেড দিবেন আপনি যদি তিনটাই পারেন তিনটাই দিয়ে দিবেন কোনো সমস্যা নেই ঠিক আছে এগুলো চেঞ্জ করা হবে আচ্ছা তারপরে দেখেন আপনার কারেন্ট পজিশনটা কি আপনি কোথায় জব করতেছেন একটা জায়গায় জব করতেছেন জবে আপনার কোন পজিশনে আছে আপনার ডেজিগনেশন কি এখানে আপনার দিতে হবে ঠিক আছে যদি আপনার নিজস্ব কোনো প্রতিষ্ঠান থাকে নিজস্ব প্রতিষ্ঠান দিয়ে দিবেন তারপরে ইন্ডাস্ট্রি ঠিক আছে ইন্ডাস্ট্রি আপনি দিয়ে দিবেন তারপরে আছে এডুকেশন দিয়ে দিবেন লোকেশন দিয়ে দিবেন সিটি দিয়ে দিবেন কন্টাক্ট ইনফো এখানে ইন্ডিটা আসবো ইন্ডিটা আসার পরে দেখেন ওয়েট করি হ্যাঁ দেখেন এখানে আপনার হচ্ছে ফোন নাম্বার ফোন টাইপ এখানে হচ্ছে হোম না মোবাইল না ওয়ার্ক এটা দিয়ে দিবেন ঠিক আছে তারপরে অ্যাড্রেসটা দিবে জন্ম তারিখ দিয়ে দিবে মাস এবং ডেট তারপরে মার্কেট প্লেসের অ্যাকাউন্ট ওয়েবসাইটের অ্যাকাউন্ট এগুলো সব এটা দিয়ে দিবেন ঠিক আছে লিংক দিয়ে দিবেন তারপরে দেখেন আপনার ওয়েবসাইট যদি থাকে এখানে ওয়েবসাইট লিংকগুলো দিয়ে দিবেন ক্লিয়ার হেডলাইন এই যে এটা আমার তারপরে এখন বিষয় আছে হচ্ছে যে আমি কাদেরকে ফলো করব কাদেরকে কানেক্ট করব তাই না দেখেন আপনার একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে আপনার সার্চ দিয়ে বের করতে হবে আপনি কাদেরকে ফলো করা হচ্ছে ঠিক আছে দেখেন এই জায়গায় আমরা সার্চ করে যা সার্চ দিলাম বলে সিও ইউএসএ ঠিক আছে এটা লিখে আমি সার্চ দিলাম দেওয়ার পরে কি হলো মানে বাংলাদেশি সিও মানে সিও পোস্টে যারা আছে বিভিন্ন কোম্পানিতে তাদের ইয়ে চলে আসছে দেখেন বাংলাদেশেও আসছে তাই না সব চলে আসছে তারপরে উপরে দেখেন পিপুলের এখানে কি আছে ফার্স্ট সেকেন্ড থার্ড তাই না এই জিনিসটা হচ্ছে ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন আর থার্ড পারসন ঠিক আছে যেমন ধরেন ফার্স্ট পারসনটা হচ্ছে সিও নিজেই সেকেন্ড পারসন হচ্ছে সিওর সাথে ধরেন আপনি অ্যাড আছেন আমাদের সিআর ধরেন সিওর সাথে অ্যাড আছে আমি যদি এখন হচ্ছে সেকেন্ড পারসন সিলেক্ট করি তাহলে আমার সিআর কে কানেক্ট করতে হবে আচ্ছা আর যদি থার্ড পারসন করি ধরেন সিআর সিওর সাথে কানেক্ট আছে এসিআর আবার কি হইছে সিআর এর সাথে কানেক্ট আছে তাহলে কি হলো এসিআর হয়ে গেল কি থার্ড পারসন আমি যদি থার্ড পারসন সিলেক্ট করি তাহলে এসিআর এর হচ্ছে প্রোফাইলটা আমার কানেক্ট হবে ঠিক আছে এরকম হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড বুঝতে পারছেন এই বিষয়টা তো আমরা যদি ফার্স্ট পারসনকে সরাসরি কানেক্ট করতে আমাদের কানেকশন অ্যাকসেপ্ট করবে কিনা সন্দেহ আছে কারণ আমাদের প্রোফাইলে কিছুই নেই আমরা এখন আপাতত নতুন তাই না সেক্ষেত্রে আমরা টার্গেট করব হচ্ছে থার্ড পারসন যারা যে থাকে এখানে আমার সিলেক্ট করতে হবে কি থার্ড পারসন ঠিক আছে থার্ড পারসন সিলেক্ট করার পরে এবার হচ্ছে আমার সিলেক্ট করতে হবে কি লোকেশনে এখানে আপনি সার্চ দিয়ে আপনার মতো করে আপনি
অ্যাড করতে পারি। ধরেন আমি ইউকে দিয়ে সার্চ দিলাম ইউনাইটেড কিংডম, আমি ধরে ইউনাইটেড কিংডম দিয়ে সার্চ দিলাম, ঠিক আছে। এখন এই জায়গায় আমার ইউনাইটেড কিংডম চলে আসছে, তো এটা আমি সিলেক্ট করে কি করব, তো রেজাল্টে ক্লিক করব। দেখেন এখানে যতগুলা সিও আছে সবগুলার ইউকেস যে কোনো কোম্পানির সিও আইডি চলে আসবে, ঠিক আছে। দেখেন আমি এই যে এনাদেরকে কি করব, কানেক্ট পাঠাবো। আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আমরা যে কানেক্ট পাঠাবো, কানেক্ট পাঠানোর সময় দেখেন এখানে কি বলতেছে, অ্যাড এ নোট আর সেভ উইদাউট এ নোট। আমরা কোনটা দেব, এটা আপনি নোট পাঠাইতে পারেন, যে আপনি হচ্ছে একটা সুন্দর করে একটা মেসেজ লিখে দিয়ে আপনি পাঠাই। ধরেন আমি কোনো মেসেজ দেবো না, আমি উইদাউট দিয়ে দেবো, তাহলে কি হলো, এই যে দেখেন পেন্ডিং। এই নিট যদি এখন অ্যাকসেপ্ট করে তাহলে এই যে দেখেন এখানে মেসেজের অপশন চলে আসবে। এনারা কিন্তু আমার ইয়েতে অ্যাড আছে প্রোফাইলে। এই যে দেখেন আবার যদি এই যে এরকম মেসেজ যদি থাকে যে আপনি মনে করতেছেন না এ আমার সাথে কানেক্ট আছে, এটা ভুল ধারণা, ঠিক আছে। এটা প্রোফাইলে যাবেন, তারপরে দেখেন থ্রি ডট আছে, থ্রি ডটে যাওয়ার পরে এই যে এখানে দেখেন কানেক্ট বাটন দিয়ে আছে, এই যে কানেক্ট বাটন ক্লিয়ার। আচ্ছা এখন আমি সমানে কানেক্ট পাঠাচ্ছি, যে প্রোফাইলটা আদৌ কি অরিজিনাল না ডুপ্লিকেট এটা আমাদের দেখতে হবে না, তো এটা আমাদের দেখতে হবে। তো এই জায়গায় বেশিরভাগ মানে এখানে ফেক আইডি সম্ভাবনা কম, কারণ এখানে আপনার আইডি ইউজ করতে হইলেই ভেরিফাই করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা তারপর ধরেন সিইও ইউএসএ সার্চে লোকেশন কিংডম দিলেন। হ্যাঁ, ও তাই তো, ধন্যবাদ। তোমরা মানে শেয়ার করি। এই দেখেন এরকম আপনার অনেক আইডি চলে আসবে, এখান থেকে আপনি অ্যাড করে দেবেন, ঠিক আছে। আচ্ছা বুঝতে পারছেন। আচ্ছা এখন আমি ধরেন এখানে হচ্ছে কাউকে আমি কি করছি, ইয়া পাঠাইছি, কানেক্ট পাঠাইছি। এখন কানেক্ট পাঠানোর পরে হচ্ছে সে আমার কানেক্টটা অ্যাকসেপ্ট করলো না, আমি এক সপ্তাহ ওয়েট করবো, এক সপ্তাহ পরে ওটা করব বা উইথড্র করে নেব, ঠিক আছে। মানে আমার কানেকশন যদি সে অ্যাকসেপ্ট না করে তাহলে আমরা কি করবো, ওটাকে উইথড্র করে নেব। যদি একবার উইথড্র করে নেন ওইটা আবার এক সপ্তাহ বেশি যায়, মানে 3 উইক, 3 উইকের আগে হচ্ছে আপনি ওনাকে আর হচ্ছে কানেক্ট পাঠাতে পারবেন, ঠিক আছে। আমার এসএমএস ওগুলা এসএমএস চালু করে রাখছে, এই যে দেখেন এটাকে আমি করছি, যারা পাঠাইছে তাহলে আরেকজনকে পাঠাই দেখি। হ্যাঁ ওটা দেখা যায়, দেখা যাচ্ছে। তো দেখেন আমি ধরেন এই যে এনাকে কানেক্ট করাই যে দরকার আছে, মার্কেটিং রিলেটেড না, এটা আমার দরকার আছে। আবার হচ্ছে কোন কোম্পানির সিইও দের, যেমন ধরেন আপনি আপনি বুঝতেছেন হচ্ছে মার্কেটিং রিলেটেড, মানে আপনার কাজ হচ্ছে ডিজিটাল মার্কেটিং, মানে কি বলে এটাকে, ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক ও এরকম কাজ থাকবে। ধরেন আপনার একটা এজেন্সি আছে বা এজেন্সি টাইপের, আর আপনি যা আবার এজেন্সি সিইও কে হচ্ছে আপনি ক্লায়েন্ট করবেন, তাহলে হবে ও ওর এজেন্সিও মনে করলেন যে এই সার্ভিসে আপনিও এই সেল সার্ভিস দেন, আপনি কিন্তু তাকে হচ্ছে কারেন্ট পাঠান, সে কি আপনার যে কাজ করবে না তার টিম দিয়ে কাজ করবে, অবশ্যই তার টিম দিয়ে কাজ করবে এরকম। এই দুজন কি দেন মোবাইলে।
আচ্ছা দেখেন এখানে আমরা কানেক্ট পাঠাইলাম তাই না? আর এই যে কানেক্ট পাঠানোর পর এই যে পেন্ডিং আছে না, এই পেন্ডিং আমরা যখন ক্লিক করবো দেখেন এখানে কি বলতেছে 3 সপ্তাহের কথা বলছিলাম না। এই যে এখন আমি উইথড্র করে দিলে এটা উইথড্র হয়ে যাবে। এইকে আবার যদি কানেক্ট পাঠায় তাহলে দেখেন কি বলতেছে, মানে কানেক্ট পাঠাতে দিচ্ছে না। আর এই যে নোটিশটা দেখতেছেন না, আপনার যে কোনো কিছু যদি প্রবলেম হয় অ্যাকাউন্টে ঢোকার পরে যে আপনার এটা করা যাবে না, এই নিচে এই জায়গায় কিন্তু আপনার নোটিশটা আসবে, এই নোটিফিকেশন আসবে। বুঝতে পারছেন? স্যার প্রথম অবস্থায় কতগুলো হচ্ছে কানেক্ট করানো? আর এক সপ্তাহে 100টার বেশি পাঠানো যাবে। পাঁচশো প্লাস বলতে ওইখানে আপনার 500-র উপরে আর দেখায় না, 500 প্লাস দেখায়। হ্যাঁ আপনি যাদেরকে পাঠাবেন বুঝছেন, কাকে কাকে পাঠাইলেন ওটা কি করে? কাকে কানেক্ট পাঠাইলেন ওটা কি করে চেক করলেন? কাজটা কোন পাঠাইলেন? আমাকে অফার দিচ্ছে বুঝছেন, 1 মাস পুরো 1 মাস দিয়ে দিচ্ছে। দেখেন এখানে আমার হচ্ছে আপনার স্কিল অ্যাড করে দিতে হবে, প্রোফাইলে দেখেন এই যে আমি যেমন এখানে আমার description এখানে লেখার পরে নিচের দিকে দেখেন এখানে আমি স্কিল অ্যাড করে দিচ্ছি। তো এই যে আপনার যেগুলো সার্ভিস এই রিলেটেড স্কিলগুলো আপনার অ্যাড করে দিতে হবে। বুঝতে পারছেন? ওগুলা স্কিল অ্যাড করতেই হবে আপনার। আচ্ছা তারপরে দেখেন এখানে জব নামে একটা বার আছে না, উপরের দিকে দেখেন জবে আমরা যাবো, যাওয়ার পরে এখানে আপনার যে রিলেটেড কিওয়ার্ড দেয়া আছে, স্কিল দেয়া আছে, ওই রিলেটেড জব আপনার ইয়েতে আসবে। দেখেন এখানে আছে কি রিমোট জব আছে, আবার অনসাইট জবও আছে। দেখেন এখানে বিডি জবস থেকে আপনার মার্কেটিং অফিসার পাবনা সদর উপজেলা অনসাইট জব, ঠিক আছে? এরকম অনেক জবের অফার এখানে আছে। তারপরে অ্যাফিলিয়েট ম্যানেজার এই যে ফর বাংলাদেশ রিমোট, ঠিক আছে? তা আপনি যদি এখানে সিলেক্ট করেন যে আপনি শুধু রিমোট জব খুঁজবেন, তো এই যে এখানে রিমোটে ক্লিক করবেন। রিমোটে ক্লিক করার পরে এখানে দেখেন রিমোটলি অনেক জবের অফার আছে, ঠিক আছে? দেখেন এখানে আপাতত এখন 2টা আসছে, এই 2টার মধ্যে থেকে আপনার যেটা দরকার আপনি এখান থেকে ওটাকে করবেন, অ্যাপ্লাই করে ফেলবেন। ধরেন আমি যেটাতে অ্যাপ্লাই করবো গ্রোথ মার্কেটিং ম্যানেজার, এটাতে আমি যদি যাই তো এই যে রিমোটলি, এখানে রিমোটলি দিব, দেওয়ার পরে দেখেন নিচে অ্যাপ্লাই ক্লিক করবো, করার পরে এগুলো যা আছে এভাবে চেঞ্জ করা লাগবে, চেঞ্জ করে নেক্সটে যাবে। নেক্সটে যাওয়ার পরে যে আমাদের ম্যানুয়াল যে সিভিটা আছে না, ম্যানুয়াল সিভি থাকে না আমাদের, তো এখানে ডক্স ফাইল, তারপর হচ্ছে পিডিএফ ফাইল, এভাবে আপনি এখানে দিতে পারেন। তো এই যে এখানে আপলোডে ক্লিক করলে আপনার ওই ফাইলগুলো এখান থেকে আপলোড করে এখানে নেক্সট করে দিলে তারপরে যে স্টেপগুলো আসবে ওখানে ফর্মটা পূরণ করে দিলে হয়ে যাবে। বুঝতে পারছেন? এখান থেকে জব অ্যাপ্লাই সহজ, কঠিন কিছু না।
স্যার আচ্ছা ফার্স্টে এই যে সেটিংস এর ওখানে ওই কিবোর্ডে চেঞ্জ না করে ওইরকম বাকি কি ওই রকম না কাস্টমাইজ ইউআরএলটা ভালো না এই যে ছবিটা দেখতেছেন না এটা হচ্ছে আমার ফার্স্ট যে ক্যানভাসে ডিজাইন করা আমার মনে করেন ফটোশপ দেখে ক্যানভা দেখে এরপর দেখেন এখানে আমাদের ফেসবুকে যেমন গ্রুপ ইউজ করি না আমাদের গ্রুপ আছে এখানেও যেমন গ্রুপ আছে এই যে দেখেন এখানে গ্রুপ করার অপশন আছে অথবা এই যে ফর বিজনেস আছে না আপনি দুবার গেল ফর বিজনেসে ক্লিক করবেন এই যে এখানে দুবার কেন লাস্ট চোখে পানি দিয়ে আছে দেখেন এখানে গ্রুপস আছে গ্রুপসে আমরা যাই গ্রুপসে যাওয়ার পরে আমরা ফেসবুকে যেমন গ্রুপে অ্যাড করি না যে এসইও এক্সপার্ট বা হচ্ছে এসইও অথবা ডিজিটাল মার্কেটিং বা মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এরকম রিলেটেড যেগুলো গ্রুপ আছে আমরা এখানে এরকম ধরনের গ্রুপ পাবো সার্চ দিতে হবে এখন আপনি এইগুলাতে অবশ্যই জয়েন করবেন ঠিক আছে জয়েন করে দেখেন এই যে গ্রুপের প্রোগ্রাম এখানে কি লেখা আছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইউএসএ ইউরোপ তাই না দেখেন এখানে অনেক বাঙালি দেখেন পোস্ট করছে কিন্তু এখানে অনেক বাঙালিও আছে অন্য দেশেও আছে বাঙালিও আছে এইগুলা জায়গাতে যদি আমরা পোস্ট করি এখান থেকে তো অবশ্যই আমরা কিছু না কিছু ফলাফল পাবো তাই না এখানে ধরেন আমরা মার্কেটিং করলাম হলো অর্ডার পাইতে পারি আবার ধরেন আমার প্রোফাইল গ্রো হইলো এরকম কিছু বুঝতে পারছেন এগুলোও কাজ করে তো আমরা কিন্তু হচ্ছে তাদের মোবাইল খুলবো জানেন ধরেন যারা আমাদের এই মার্কেটিং সার্ভিসগুলো যেমন ফেসবুক অ্যাড বলেন হচ্ছে বিভিন্ন ধরনের কাজ এরকম ধরনের কাজ যারা হচ্ছে দেয় ফ্রিল্যান্সার খুঁজে তাদেরকে আমরা হচ্ছে কানেক্ট করবো আচ্ছা আর জবের বিষয়টা রিমোট জব দেখা গেল বাংলাদেশি জব আছে আবার দেশের বাইরে জবগুলো আছে ঠিক আছে রিমোট জব বা দেশের বাইরে যেগুলো জব ওগুলো জবের হচ্ছে স্যালারি অনেক রিমোট জব বিস্তারিত মানে আমরা যেমন বাসায় বসে ফ্রিল্যান্সিং করতেছি জব কাজ করলেও কেউ বলার নাই না করলেও কেউ বলার নাই তাই না রিমোট জব তা নাই আমি যেমন এখানে ৮ ঘন্টা ডিউটি করতেছি এখানে অফিসে আসার পরে ডিউটি শুরু হয়ে যাবে তাই না আর রিমোট জবটা ঘরে বসে ওই ডিউটি করতে যে ডিউটি টাইম ধরেন ৮ ঘন্টা বা ১০ ঘন্টা বা ৬ ঘন্টা ঘরে বসে থেকে কানেক্ট করতে হয় এবং কাজ করতে হয় তাই আপনার ওটাকে রিমোট জব আচ্ছা রিমোটটা কি যে বিছানায় শুয়ে থেকে টিভি চালাচ্ছে রিমোটে এরকম বিষয় বাংলাদেশ থেকে ইউএসএ কোম্পানি ছেড়ে কাজ করছে ইউকে কোম্পানি কাজ করছে তারপরে হচ্ছে কানাডার কোম্পানি কাজ করছে আচ্ছা সবাই প্রোফাইলটা বলে সেটা দেন একবার বলেন কার কি সমস্যা আমি সমস্যা এগুলো কি বলবো স্যার এই আইডি দিয়ে লগে তো করছে একবারে ভুলবশত এখানকার কিস্তিতে কেউ লগ ইন করবেন না ফোন দিয়ে ইউজ করবেন আর এখানকার ফোনটা দিয়ে আমি না এক কোর্সে পাসওয়ার্ড আছে কি তাহলে আপনার মোবাইলে যুক্ত আছে আরেকটা ধরে নেবেন পাসওয়ার্ড ছাড়া এই অ্যাকাউন্ট হয়ে যায় আমার ম্যাক্সিমাম কি বলবে এদিকে কানে হচ্ছে বলে আমি লাইক করে দেব এগুলো মোবাইল দেব স্যার ইমেল নাম্বার পরে চেঞ্জ করলে কি
আপনার আপনার মধ্যে খালি সেলস করার সম্মতি করবেন না স্যার প্রবলেম হয় যে শুনে এক লেভেল আছে অ্যাকাউন্ট কি পার্মানেন্ট ডিলিট করা যায় যে অ্যাকাউন্টের কাজ দেখে ওই অ্যাকাউন্টের কথা বলবে যে আপনার অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট কি পার্মানেন্ট ডিলিট করা যায় আর আপনার তো ডিলার আসলে এটা কি চেঞ্জ করা যায় আচ্ছা এই আরেকটা জিনিস দেখেন এটা হচ্ছে আপনার হচ্ছে এখানে দেখেন সেটিংস এন্ড প্রাইভেসি আছে সেটিংস এন্ড প্রাইভেসিতে যাব যাওয়ার পরে দেখেন এখানে অনেক ডিটেইলস আছে তাই না অনেক সেটিংস আছে আচ্ছা এগুলাতে এই যে দেখেন একবারে ক্লোজ এন্ড ডিলিট অ্যাকাউন্ট আইছে ক্লিয়ার এটা আমার লাগবে না এটা আপনার লাগতেছে না সরি তো দেখেন এখানে সাইন ইন এন্ড সিকিউরিটি এখানে যাব তারপরে এই যে এখান থেকে আমরা হচ্ছে জিমেইলটা চেঞ্জ করে দিতে পারি আবার হচ্ছে ফোন নাম্বার চেঞ্জ করতে পারি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি ক্লিয়ার আরে সেটিংস এন্ড প্রাইভেসি অ্যাকাউন্ট খোলার পরে হচ্ছে নাম্বার দিয়ে ভেরিফিকেশন এই যে এখানে মি লেখা আছে না এই জায়গায় অ্যারো চিহ্নতে ক্লিক করবেন তারপরে এই যে দেখেন সেটিংস এন্ড প্রাইভেসি আর ভেরিফাই করলে এই যে নামের পাশে এরকম কি আসবে এবার বলেন আপনাদের কি সমস্যা জি মোবাইলে কি অপশন পাবেন না মোবাইলে হচ্ছে ছবি আর ফিনিশ করে দেন গেম খেলার অফার তারা দেখতেছি কি কি করছিলেন পার্মানেন্ট দিতে বলতে 180 দিনের এই অ্যাকাউন্ট ক্লিয়ার হবে এই অ্যাকাউন্ট ক্লিয়ার হবে সময় লাগবে তাহলে আমরা ভেরিফাই করে দিতে অ্যাকাউন্ট ক্লিয়ার যাবে কিভাবে এক মিনিট দাঁড়া এই স্পট আপনার আছে আপনি কিন্তু বাইরে গেছেন ও আচ্ছা আছে আপনি আসার পর না বাইরে ও জানি এই সবাই না স্যার আমি আগে বলছি ওই দুইজন একটু কাম করে বডিগার্ড সিরিয়াসলি হ্যাঁ কে দিছে শিট সমস্যা কি কও এটা ঠিক করে না দিছি দিছো আমি তো এ হই পিয়া রক্ত তোর কমে নাই ঠান্ডা লাগছে জানালা খুলে দাও আমি আছি কিন্তু জানালা খুলে দাও এই এসির বাতাসটা আমাদের এখানে বেশি লাগে ফ্যান বন্ধ দাও এসি চালালে ফ্যান বন্ধ ফ্যান বন্ধ করে দাও তাহলে ফ্যান অফ করো না কেন সব চালাবে ফ্যানও চালাবে এসিও চালাবে ফ্যানের বাতাসটাও ঠান্ডা লাগতেছে গরম কমতেছে না খুব ভালো এসি দিয়ে থাকে ঠান্ডায় স্যার অবস্থা খারাপ আর এসি চালাচ্ছে তো এসি দিয়ে থাকে এমনিতে অবস্থা বাজে নিশ্চয় একটু কথা আমি ভোটার আইডি কার্ড দিতে বলছি ওই ইয়া করতেছে দেখতেছি ছবি না কথাই বের হচ্ছে না স্যার দেন যে আমি তাও কি বলতে হয়েছে? কিছু কইছে ওই আপনারটা ফিনিশ করার পরে কি আসছে হ্যাঁ আপনার কি হয়েছে বলেন স্যার ফেসবুক কি স্যার ভেরিফাই হবে না স্যার কি আপনার ভিডিও দেখতেছে বাংলাদেশ সিলেক্ট করে লিঙ্কডিনে খুলছে সবাই যারা খুলে নাই
পোস্ট আপনার কানাডা টার্গেট করে আপনি বাংলা কোর্সের থেকে বাংলা হয়েছে বাংলা বাংলা শুরু করে আশা দেন এই 3টা বাজে বললেন স্যার 3:30 বাজে স্যার। ওরা কি সাবরেক গেছে জি হ্যাঁ স্যার। স্যার সি এর প্রায় শেষ। আমাদের সময় কখন ছিল? ছিল শেষ